হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, ঢাকা শহরে, ঢাকা সিটিতে নতুন এক নাশকতার নাম হচ্ছে এই অটো, যার রয়েছে দুর্দান্ত টেসলার মতো গতি, টেসলাই বলা যায়, এবং যার রয়েছে অসম্ভব ব্রেকিং ক্ষমতা। যে ব্রেক কষলে তিন চাকা সহ সে ডিগবাজি খেতে খেতে সামনে যে ব্রেক নেয় এবং আশেপাশে কয়েকটা স্থাপনা ওরে বাবা ধ্বংস করে দেয়। জানি আপনারা অনেক হাসবে, দেখেন ঝুলে ঝুলে যাচ্ছে। আসলে আমরা হচ্ছি বাঙালি, চৌধু বাঙালি। এই দেখুন অবস্থা। এই যে উপরে মেট্রো রেল, তারপরেও দেখুন আমাদের ঝুলন্ত স্বভাব কিন্তু যায়নি, ঝোলার স্বভাব রয়ে গিয়েছে। তো আমি যাচ্ছি আমার অফিসে যাওয়ার পথে আমি আমার পাঠাও অ্যাপসটা অন করে দিয়েছি, বাট অ্যাপসে কোনো কল নাই। কিন্তু আমি যদি আমার ডেইলি টপ আর্নারে দেখি, তাহলে দেখবো এখানে অনেক টাকা ইনকাম করতেছে অনেকে, কিন্তু কিভাবে সম্ভব জানি না। এত হাজার হাজার রাইডারের ভিতরে মাত্র 10 জনই ইনকাম করে। যাই হোক, আপনারা যারা রাইড করতে আসতে চান তারা কিন্তু খুব সাবধান ভেবেচিন্তে আসবেন, কারণ এখানে আসলে আপনাকে একটি থালা, একটি ঝুলি হাতে করে আনতে হবে, যেন আপনি সেটাতে কিছু সাহায্য সহযোগিতা পেতে পারেন। মানে বুঝতে পেরেছেন অবশ্যই কি বলতে চাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে দেখতে এটা মেবি শেওড়াপাড়া বা কাজীপাড়ার ভিতরে ঢুকে গেলাম, দেখি নাই উপরে। এই যে টেসলা একটা দাঁড়ায় আছে, টেসলাকে ওভারটেক করতে হবে। এই যে টেসলা ভাই, রাগ করো না, হ্যাঁ। সামনে চলে আসলাম টেসলাকে ওভারটেক করে। প্রতিদিন সকালবেলা একটা যুদ্ধ, আর এই যুদ্ধ হচ্ছে রাস্তার যুদ্ধ। এই দেখেন, এখানে যতগুলো মোটর বাইক দেখতে পাচ্ছেন, গাড়ি দেখতে পাচ্ছেন, সবগুলো একটা যোদ্ধা। কেউ ডানে, কেউ বামে, কেউ চিপায়, কেউ সোজা, কেউ বেঁকা, কেউ আবার স্টপ হয়ে আছে, বিভিন্ন যোদ্ধা। এই যে হঠাৎ ব্রেক, সামনে গাড়ি যাচ্ছে, হঠাৎ করে ব্রেক করছে, এমনভাবে ব্রেক যে ওর ব্রেকটা দেখে আমাকেও এখন ব্রেক করতে হবে, নাহলে একদম সজোরে তার পঞ্চাঘাতে আঘাত হেনে যাবে। তো ঢাকায় যারা গাড়ি চালায়, আমার তো মনে হয় তারা পৃথিবীর যে কোনো জায়গায়, মানে গাড়ি বলতে বাইক, পৃথিবীর যে কোনো জায়গায় বাইক চালাতে পারবে। এবং গাড়ি মানে সব গাড়ি যারা ঢাকায় চালায়, ঢাকা সিটিতে, তারা অন্তত পৃথিবীর যে কোনো জায়গায় যে চালাতে পারবে, তারা হচ্ছে বেস্ট ড্রাইভার। এই যে টেসলার একটা, এটা হচ্ছে ম্যানুয়াল টেসলা। এটাকে টেসলা বলা যায় না যেহেতু সে ম্যানুয়াল, কারণ তার কোনো ইঞ্জিন নাই, তার কোনো ব্যাটারি নাই। এই যে একটা তেরা হয়ে দাঁড়ায় আছে, কারণ এদের স্বভাবটাই এরকম। আমাদের দেশে যে যত মুড়ির টিন মার্কা বক্স বা বাস দেখতে পাচ্ছেন, এদের স্বভাবটাই এরকম। এরা রাস্তার মধ্যে সোজা হয়ে থাকতে চায় না, থাকতে পারে না। এরা সবসময় কুকুরের মতো লেজ যেরকম বাঁকা থাকে, এরাও বাঁকা হয়ে দাঁড়ায়। এই যে একটা টেসলা, নানান রকমের, নানান ধরনের টেসলা পাবেন রাস্তায়। এই যে আরেকটা, এদের সাউন্ডও অদ্ভুত রকমের, এবং অনেক সময় সাউন্ড শুনে আপনি বিচলিত বা ভয়ও পেতে পারেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই জন্যই ভিডিওটি দেওয়া, আশ্বাস দিচ্ছি যেন ভয় না পান। এই যে আরেকটা, এটা হচ্ছে স্কুটার অ্যান্টর্ক, আমার পছন্দের একটি স্কুটার। উনি হুট করে আমার ডান দিক থেকে এসে বামে চলে গেল, কোনো ইন্ডিকেটর ছাড়াই। এটা কি? এটা হচ্ছে গ্ল্যামার। আচ্ছা, বাইরের কান্ট্রিতে কিন্তু মপেডগুলো খুব বেশ জনপ্রিয়। মপেড হচ্ছে মোটর সাইকেলই, মোটর বাইকের মতোই, বাট ওটা স্কুটারের মতো না, মোটর বাইকের মতোই। ওটাতে গিয়ার আছে, কিন্তু ওটাতে ক্লাচ নাই, কিন্তু গিয়ার আছে। ওটা হচ্ছে মপেড খুব জনপ্রিয়, এবং মপেডের চাইতে বেশি জনপ্রিয় হচ্ছে স্কুটার। কিন্তু আমাদের দেশে বিপরীত, কারণ আমরা অনেক নির্লোভী, আমরা কেউ লোভ করি না। এই জন্য আমাদের তেলের দাম বেড়ে যায়, আর স্কুটার চালাতে গেলে তো অনেক টাকা লাগবে, কারণ স্কুটারের 1 লিটার তেলে যে ভাই বিআরটিসি ভাই চাপ দিস না রে ভাই, চাপ দিস না ভাই, কি বলবো, ব্লক করেও শান্তি নাই ভাই। বিআরটিসি একটা বাস
সে হুট করে হাট করে ডানে বামে চাপায় দেয়। কি বলবো ভাই, গরিব মানুষ তো, এরা তো সব কোটিপতি। এই যে টেসলা ভাই, পাবলিক। আমি যখন লালবাগে জব করতাম, আমার মনে আছে আমার একটি বাইক ছিল, ওই বাইকটা সেল করার পরে আমি 7 দিন কি যে কষ্টে ছিলাম। এই পাবলিক হয়ে এই বাসে আসা কতটা যে কষ্টকর, যারা যাওয়া আসা করে তারাই জানে। আর কত যে টাইম স্পেন্ড হয় এখানে, সকাল বিকালে ঝুলতেই হবে, ঝোলার কোনো বিকল্প নেই। প্লিজ প্লিজ এক্সকিউজ মি, একটু সাইড দিবেন, আমাকে অ্যাক্সিডেন্ট করবেন না প্লিজ। তো রাস্তাঘাটে চলতে গেলে আসলে কত কিছু যে দেখা যায়, কত কিছু যে অভিজ্ঞতা হয়। প্রতিদিন শিখছি, মনে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত এরকম শিখতেই থাকবো। কোন দিকে যাব না যাব সেটাও বোঝা মুশকিল। কারোর কোনো সিগন্যাল নাই, কারোর কোনো ইন্ডিকেটর নাই, যে যেভাবে পারতেছে। এই যে আরেকজন গাড়ির পিছনে যে ফ্ল্যাশ লাগাইছে, ফ্ল্যাশ বলতে এই যে ইন্ডিকেটর দিবে ডানে বামে, ইন্ডিকেটরটা জোরে জোরে ফ্ল্যাশ করবে। এগুলো অনেকের চোখে লাগে, অনেকে তো আবার লেজার লাগায় রাখে, মানে মনে হচ্ছে যে মানে একদম লেজারটার চোখটাকে অন্ধ করে দেবে। তো এরকম আলো দিয়ে রাখে, উদ্ভট টাইপের। তো এইগুলো না করাই বেটার ভাই। আপনার যে বাইকটা তৈরি করছে সেখানে যে অরিজিনাল লাইটগুলো আছে সেগুলো কিন্তু মানে এমনি এমনি দেয় নাই। সো অনেকেই আছে আমরা হচ্ছে মডিফাই করি, সেগুলো না করাই বেটার। মডিফাই করবে ছাপরি ভাইরা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। সাইকেল সবচেয়ে ভালো, এক্সারসাইজও হয়, আবার দেখা গেছে যে গন্তব্যেও পৌঁছানো যায়, ভাড়াও লাগে না। দারুণ। কিন্তু এটা সবার ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য নয়, কারণ সেটা তো আর মোটর সাইকেলের মতো গতি তুলতে পারবে না। আর সাইকেলে যদিও ব্যাটারি সাইকেল পাওয়া যায়, সেগুলোতে আবার স্পিড আছে বাট লিমিটেড, কিন্তু ওগুলোতে আবার রিস্কও আছে। রাস্তাঘাটগুলো যথেষ্ট বড়, ভালো লাগে, তারপরেও মানে হিমশিম খেয়ে যায় যখন জ্যামজট হয়। এত পরিমাণে গাড়ি বেড়ে গেছে, এত পরিমাণে লোকজন বেড়ে গেছে। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া করি। তো সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।